5ই আগস্ট কি ঘটেছিল বঙ্গভবনে? রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এক লেখায় সে বিবরণ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি লিখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গভবন থেকে আমাকে জানানো হয়েছিল 5ই আগস্ট সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য। ঢাকা সেনানিবাসে সেদিন মির্জা ফখরুল সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুধু জোনায়েদ সাকি ছিলেন। আমি আর মাহমুদুর রহমান মান্না ভাই উপস্থিত হতে পারিনি। মিটিং শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমি জানতে পারি ক্যান্টনমেন্ট যাবার বিষয়ে। আমার ফোন বন্ধ থাকায় তা জানতে বিলম্ব হয়ে যায়। তাছাড়া আমার গাড়ির ড্রাইভারও ছিলেন দূরে। শেষে বেরিয়েও আমাদের আর যাওয়ার সুযোগ ছিল না। পরে আমাদের বলা হলো সেনানিবাসে আপনাদের আর আসার দরকার নেই, সরাসরি বঙ্গভবনে আসেন। পরে আমি বঙ্গভবনে গিয়েছি। বঙ্গভবনে পৌঁছায় সন্ধ্যা 7টার দিকে। এর আগেই ঘটনাক্রম দেশবাসী অবগত আছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার আন্দোলনের মুখে দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা ভারত পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো মাগরিবের নামাজ আদায় করেন। এরপর শুরু হয় মিটিং। প্রায় 2 ঘন্টার মতো মিটিং হয় সেখানে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে জানান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। জরুরিভাবে সেনাবাহিনী সকল দলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এমন কিছু দল ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে বসে তারা আলাপ আলোচনা করেছেন কিভাবে একটা সরকার গঠন করা যায়। এখন দেশের এই পরিস্থিতিতে তার আর সময় নষ্ট করতে চাননি। 3 বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানরা মিলিত হয়ে বলেন, দেশের এই পরিস্থিতিতে আজকে বসে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে ল অ্যান্ড অর্ডারের আরও অবনতি হতে পারে। এই বলে সেনাপ্রধান সবার মতামত জানতে চান। সার্বিক পরিস্থিতিতে এই ব্যাপারে এখন করণীয় কি? নেতৃবৃন্দ যদি মতামত দেন তাহলে ভালো হয়। সেনাপ্রধান শুরুতে সূচনা বক্তব্য রাখেন। সেনাপ্রধানের বক্তব্যের পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব এই পরিস্থিতিতে প্রথম বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এখনই রাষ্ট্রপতি নির্বাহী আদেশে তাকে মুক্ত করে দিতে পারেন। মতবিনিময়ে 3 নম্বর ব্যক্তি হিসাবে আমি কথা বলেছিলাম। 4-5টা পয়েন্ট কথা বলেছিলাম আমি। প্রথমে প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করে বলেছি, শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এ বিষয়ে আপনার দিক থেকে পরিষ্কার একটা বক্তব্য থাকা দরকার। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বঙ্গভবনে দেখে সবাই বিস্মিত মন্তব্য হয়েছিলেন। সেদিন জিএম কাদের মার্শাল ল জারি করার কথা বলেছিলেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দলগুলো মেনে নেননি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।